ধরা পড়েছে, ভর্তি পুরো তো মাছ পুরো সাদা। সেই মাছ ওরে বাপরে বাবা, ঘাড়ি পুরো ফাঁকা নেই, বড় বড় সাইজের তেলাপিয়া। দেখো 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 প্রথম খেমনেই বন্ধুরা বড় এক সাইজের পার্শে মাছ, বড় পার্শে। এই দেখো খেমনে দুটো কিন্তু পার্শে মাছ। তেলাপিয়ার সাইজ দেখো শুধু, পুরো একদম চকা চকা মাছ। নমস্কার, নন্দিতার সুন্দরবন লাইভে আরো একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমরা তো জানো আমরা তারকেশ্বরে গিয়েছিলাম, আর ভিডিও দিচ্ছি না একটাই কারণে, পাখি তো খুবই অসুস্থ ছিল। সেই তারকেশ্বরের থেকে বাড়ি এসে এতটাই অসুস্থ ছিল কি বলবো, মানে 2-3 দিন শুধু জ্বর আর জ্বর। আজকে একটু ভালো আছে, তো গরম আছে। তো সব দিকেই তো দেখতে হবে না, তারপরে তো আমাদের কাজ করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু সম্পূর্ণ পর্বটা কিন্তু দেখবে। পর্বটা হচ্ছে যে আমরা এই সন্ধ্যাবেলা কিন্তু খালে জাল বেয়ে মাছ ধরবো। অনেক দিন কিন্তু খালে রাত্রে জাল বেয়ে মাছ ধরা হয় না। আর এখন তো তোমার খালে জল ভর্তি, বড় বড় ঘূর্ণি চিংড়ি কিন্তু পড়ার সম্ভাবনা আছে। সে কারণে প্রথমে কিন্তু চিংড়ি মাছ ধরার জন্য চিংড়ি মাছের খাবার দেবো, গুঁড়ো দেবো, তারপরে কিন্তু জাল বেয়ে মাছ ধরবো। আর কতটা কি মাছ ধরতে পারি অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো মাছ ধরার আগে প্রথমে কিন্তু আমরা একটু হালকা করে টিফিন করে নেবো, যেমন তোমার একটু চা বানাবো লেবু দিয়ে। আর রান্না বলতে রান্না কিন্তু আমি বিকেলবেলা করে নিয়েছি নিরামিষ, কারণ একাদশী চলছে তো বাড়ি 2 দিন কিন্তু নিরামিষ চলছে। তো পনির দিয়ে তরকারি রান্না করেছি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো মাছ ধরার পরে কিন্তু খাওয়া দাওয়া করো পনির তরকারি দিয়ে। তো পুরো পর্বটা কিন্তু বারবারই বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেকদিন পরে ভিডিও দিচ্ছি। তো চলো আর দেরি করবো না, আগে টিফিনটা করি। আর বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো বেশি বেশি করে বন্ধুর কাছে শেয়ার করে দেবে, একটাই অনুরোধ। তুমি আমি গল্প করব। কি খাওয়া আমরা গল্প করব দুজন। নেওয়া আজকে এমনি তো ওই আছে তোমার কি রোল আছে, পেটিস টেটিস আছে, এসব খাও। আজকে একাদশী, বেশি মুড়ি মাখাটা খাওয়া যাবে না। সাথে আমার কোনো কিছুই ভালো লাগে না। আর দুধ চা হলে তো কোনো কথাই হবে না, রোয়া চা বলো আর দুধ চা, চা বিস্কুট ফিস্কুট আমার ভালো লাগে না। তোমার একটু লেবু চা বানাও, লাল চা করো। আজকে তাহলে শুধু চাই খাওয়া হোক, বুঝলে নাকি? না শুধু মুড়ি খাওয়া চার সাথে একটু? না না, মুড়ি টুড়ি খাইতে হবে না। খাওয়া মুড়ি খাওয়া তুমি একটু। বাড়ির জন্য একটা বিস্কুট সেই বিস্কুট না খাও, খাও বিস্কুট, সে খাওয়াই দেবো না বাবুই বসে। না না, 2 টাকার যে বিস্কুট আছে না, সেই বিস্কুট বিক্রি হয়ে গে। হ্যাঁ তাস খেলবো, আর যা বিস্কুট খেলো সব নরম হয়ে গেল। ওটা আমার খেয়ালের গল্প বলো। শিয়ালের গল্প। একটা শিয়াল প্রতিদিন ওই এক রাস্তা দিয়ে হাঁটে ঘুরে চারিদিক থেকে ঘুরে বেড়ায়। এবার একদিন চা কিন্তু ঠিকঠাক পরিমাণ মতো দিয়েছিলাম, তো কালারটা এত সুন্দর দেখাচ্ছে কি বলবো। কালারটা দেখানোর একটাই কারণ, একটু লেবু রস দিয়ে দিয়েছি, তো সে কারণে কিন্তু কালারটা এরকমই হয়েছে। হেবি সুন্দর হয়েছে কালার। ও মা, আমার এইটা দাবা। তোমার জন্য দেখো জিপটি পুড়ে যায় না কেন? তোমার কোনটা দেবে? এটা বাবা, বড় গ্লাস দিতে হবে। তুমি অসুস্থ না, সেই জন্য অল্প দিচ্ছি। জুড়ি দেখো, তোমার এইতে দিয়ে দিচ্ছি। জুড়ি গিলি গালে দেওয়া। হ্যাঁ দাদা, দেখো দাদার অল্প, তোমারও অল্প, ঠিক আছে? দাদার গ্লাসটা অনেকটা বড় বলে, দাদার গ্লাস ছোট না, সেই জন্য অনেক দেওয়া আছে। তোমার গ্লাস বড় না। হ্যাঁ, আর বাচ্চাদের বেশি চা খাতে নেই। দেবো খাবা বাচ্চাদের। তো চা এখন খেয়ে নিচ্ছি সন্ধ্যাবেলা। চা খাওয়ার পরে কিন্তু গুঁড়ো দিয়ে খালে মাছ ধরবো। অনেকদিন জল পাওয়া হয় না, দেখো হেবি সুন্দর লাগে চা, হেভি টেস্ট। তাহলে আজকে ঠিক আছে, তুমি খাও না। চা বিস্কুট খেয়ে নিলাম, এবার কিন্তু কাজে লেগে পড়ছি। তো প্রথমে আটার গুঁড়ো কিন্তু মিশিয়ে নিয়েছি, শুধু আটা দেয়নি, আবার শুধু গুঁড়োও দেয়নি না, 2 রকম মিশিয়ে নিয়েছি। 2 রকম মিশা। দেখি মাছ পাওয়া যায় না। আগে ইয়ে করে নি।
গত বছরে তো বাবারা বাড়ি ছিল না, আমরা দুজন ছিলাম, তো আমরা দুজনে কিন্তু বেশ ভালো চিংড়ি মাছ পেয়েছিলাম এই খালে, এই গুঁড়ো দিয়ে। আর এবছরে কিন্তু এখনো কোনোদিনই তোমার এই গুঁড়ো দিয়ে কিন্তু মাছ ধরা হয়নি, এই প্রথমবার যাচ্ছি। এই দুরকম খাবার মিশিয়ে নিলাম, কিন্তু দেখি মাছের খাবার ভালোভাবে দিয়ে দেখি কত বেশি মাছ পাওয়া যায়। আশায় তো আছি, দুরকম খাবার মিশিয়ে দিচ্ছি মানে মাছ তো পাবোই। সেই জন্যই তো বলছি প্রথম থেকে কিন্তু পর্বটা দেখবে। খালে তো দেবো, আর ছোট পুকুরে একটা দিলে হয় না, তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ ধরা যাবে। আর ছোট পুকুর তো শুধু এক জায়গায় দিতে হবে, হ্যাঁ, দিলি ছোট পুকুর লাস্টে দিতে হবে, সবার লাস্টে। সবার লাস্টে। কারণ পুকুরের মাছ তো ধরা বাঁধা মাছ তো সঙ্গে সঙ্গে খাইয়ে চলে যাবে। আর এই খালে দিলে কি হয়, একটু টাইম না নিলে চিংড়ি মাছ তো আসে না। আর আটা যদি একটু ভালো হয় না, আর গন্ধে গন্ধে চিংড়ি মাছ চলে আসে, কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছে তো সেই জন্য আর আটা ভাজলাম না। প্রথম দিন দুরকম খাবার মিশিয়ে দিচ্ছি। দেখি আমি কিন্তু এই ছোট ছোট তুলে নেই। ছোট ছোট টাকি তুলে না, না আবার চেনা যাবে না কোথায় কিভাবে যাবো। তা আগে কি এই সাইড দিয়ে আসি? এই সাইডে জলগুলো পড়বে আমার মনে হয়, কারণ সেটার যে খালে তো আর জল বেরোচ্ছে না। এই দেখো মাছ, মাছ ভালো হবে না। এইরকম জানি সাইডে তো আমার ইয়েরই আর দেখ, ময়লা আছে। আর তো আজ দুটো হ্যাঁ, দাও তা। এই কাঠের সঙ্গে থেকে রাখো। ব্যাস। এমনি খুলে রাখো। সিলেট করে না দিলে তো বোঝা যাবে না। এই জায়গাতে দেওয়া যাবে না তুমি। কিন্তু এবার কমে গিয়ে তো জল বাবার ঘাট, এই এতটা জায়গা কমে গেল। রাত্রে খুব সাবধানে, কোথায় কি আছে ঠিক নেই। তাই তো আমরা কটা ঘাট দিলাম? এখানে দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। 7টা ঘাট হয়েছে। আর একটা পুকুরে পুকুরেরটা এখন দেবো না, পরে মাছ মারা হয়ে যাবে, হুম, ওইদিকে যখন যাবো তখন দিতে হবে। তখন দেবো। তাই এখন তাহলে এই গামলা এখানে রেখে দেবো। হ্যাঁ এখানে দেখে না, তাহলে আমি নিলাম। নিয়ে এলাম নিয়ে এখানে থাক। তো মাছের খাওয়া তো দিয়ে দিলাম, এবার কিন্তু কিছুক্ষণ দেরি করতে হবে। দেরি না করলে কিন্তু সঙ্গে সঙ্গে জাল বেলে মাছ পড়বে না। খালের মাছ তো ওদের একটু আসতে সময় দিতে হবে। চলো চলো দেখি কি করে দেখি। বেশ 2-3 মিনিট পর কিন্তু যাচ্ছি। এবার কিন্তু মাছ দেখার অপেক্ষায়, কতটা কি মাছ পড়ে। খুবই আশা করে আছি এরকম খাবার দিয়ে কিন্তু বেশি বেশি চিংড়ি মাছ ধরবো। তো দেখা যাক। মাছ উঠছে বড় ভালো। অনেকদিন পরে আসলাম, জল কি ভাটা লাগে নাকি করে মারে উড়ে যাওয়া বলো, নষ্ট না হয় একটা খালটা কিন্তু সেই করে বুঝে নাকি। সেই জন্য বললাম টানায় না, ডালপালাগুলো থাকে একটু দূরে দিলে মাছ ওপরে উঠিনি।
এটা? আর চিংড়ি মাছ তো আস্তে আস্তে করে জাল টেনে তুলবো। এই তো এসো এসো এসো, পার্শে মাছ পড়েছে। বাবা রে বাবা, দেখো প্রথম খেমনেই বন্ধুরা বড় এক সাইজের পার্শে মাছ, বড় পার্শে। আর চিংড়ি মাছ তো আছে মনে হচ্ছে, চিংড়ি মাছ আছে না? ওই তো চিংড়ি মাছ পড়ে। এই জন্য না খালে কিরম মাছ উঠছে রূপ করে। এই চিংড়ি মাছ অনেকগুলো আছে, ছোট ছোট। এই একটা, আর একটা তলায় আছে পাতার। এই একটা, এই যে পার্শে মাছ। এটা কি টেংরা মাছ? টেঙা মাছের বাচ্চা। এই ছাড় এটা এই পুকুর ছেড়ে দে। দাও। এই একটা চিংড়ি। আগেবার আমার ছান্না চিংড়ি কুটতো ভালো না, এবার আর এখন কুটতে না তো। আর শুধু জল ছেড়ে দিস না। ওই যে মাছ শুধু জল ফেলে দিচ্ছে বলে কুটতে না। হ্যাঁ, ওই একটা চিংড়ি। এই কিনা ছাড়ে এই পড়ে- তো ছাড়ে ছাড়ে পড়েছে। পড়েছ তো, তাই বলি পড়বে না কেন? নিচে গেছে। ওর নিচে ওইখানে এইখানটা চিংড়ি মাছ ছিল, ঘাসের গুলো তো দেখা যাচ্ছে না। এই তো একটা শাড়িটা কই বলো তো? ছাটে এইখানে। ওই যে শাড়ি এখনো পড়িনি, ওই যে পড়িনি। এই যে এই যে এই দেখো, বলছিলাম না ছাটির কথা বলতে বলতেই ছাটির বাচ্চা পেয়ে গেছি। এই পুকুরে ছাড়ে দেওয়া নাকি? ছোট তো, এই পুকুরে ছাড়ো। এই পুকুরে ছাড়লে পাওয়া যাবে তো? ছাড়ো। দিলাম একটা চিংড়ি মাছ দেখি এখানে। এই একটা তো এই একটা। বাহ, প্রথম খেমনে কিন্তু 5-6টার বেশি চিংড়ি মাছ পড়েছে, বড় এক পার্শে মাছ, তাছাড়াও কিন্তু ছাটির একটা বাচ্চা পড়েছে, বেশ ভালো। তো চলো পরবার 7টা তো ঘাট আছে, একটা ঘাট মারলাম আর 6টা বাকি আছে। কোনো কেমনে আর পড়বে, কোনো কেমনে পড়বে না। কেমন পুরো পুরো একদম চকা কেমন। চিংড়ি মাছ বেরিয়ে গেল নাকি? ছোটো ছোটো চিংড়ি বেরিয়ে তো যাবে। পার্শে মাছ কিন্তু দূরে উঠতে খুব, কিন্তু কাছাকাছি তো আর সমানে খামনের ওপর খামন মারা হচ্ছে তো পার্শে মাছ কিন্তু পড়বে না। ওই একটা মানে যা পড়েছে। ই আটটা পড়েছি, একটা পড়েছে, আটটা পড়েছে। একটা পড়ে গেছে হ্যাঁ এই ধারে তো। বাহ, প্রত্যেকটা খামনে যদি এরকম পার্শে মাছ পড়ে, 7টা খামনে 7টা পার্শে মাছ। পুঁটি মাছ পড়েছে, একটা পুঁটি মাছ পড়েছে। টেঙা মাছ পড়েছে। এই তো মাছ হয়ে গেছে তো। আমি আরো ভাবছিলাম একটা খামনে প্রথম খামনে পড়েছে, ঘা পড়ে গেছে, আর মনে হয় পার্শে মাছ পড়বে না, তো পার্শে মাছ পড়েছে। তাহলে তো প্রচুর দিন চাল পাওয়া হয় না, মনে হয় দীর্ঘদিন, অনেক দিন হয়ে গিয়েছে। এটা কি ছাটি না হন্ডে চিংড়ি? হন্ডে চিংড়ি। এটা টেংরা মাছ। চিংড়ি এরকম পড়েছে ভালো। এই এই একটা। একটা চিংড়ি, এটা একটা পুঁটি পুঁটি মাছ। মাছ। এই একটা টেংরা মাছ। ও ছাড়ো। এই জায়গাটা কি? এটা মৌটি মাছ। এই দেখো এখানে কতগুলো মাছ। এই একটা চিংড়ি মাছ, এই যে পার্শে মাছ। একটু ঘন সাইজ জাল করলে এই পার্শে মাছ এই পার্শে মাছ। এই দেখো দু খেমনে দুটো কিন্তু পার্শে মাছ, তাছাড়া তো চিংড়ি মাছ আছে। এই এই একটা, এই যারা ছানা চিংড়ি করিনি। মাছ দেখছি না তো। বেশ ভালো কিন্তু মাছ পড়ছে। তো প্রতিটা খাবারে আশা করি এরকম মাছ পড়লে কিন্তু আমাদের অনেকটা মাছ হয়ে যাবে। একটু সাইজটা একটু ছোট আছে, যাই হোক তোমার শাক বা কচি বুট খাওয়ার মাছ হলেই হবে। তারপরে তো আমার পয়সা মাছ পড়তে দুটো করে।
পড়ার ইয়ে আছে, কারণ অনেকে দূরে আসলাম, এবার চলে যাবো নাকি বেড়ে যাবে? তবে কি বলতো, এই যে গুঁড়ো দেওয়া হয় না, হুম, এরপরের থেকে যখন আস্তে আস্তে আবার প্রতিদিন গুঁড়ো দেওয়া হবে, লোকে লোকে খাতে আসবে। হ্যাঁ মাছ আরো বেশি পড়ে। প্রথম দিন তো বুঝতে পারিনি মাছ, এই গুঁড়ো তো সব থেকে যাবে, তো নিয়ে লাভ দিল নাকি? গাছটা তো পুরোই মাছ নিয়ে যাচ্ছে না, বুঝতে পারলাম না। বিলি মাছটা তো পড়ার কথা। এত জলে গুলো মাছ পরে আর বাবা কি হাতটা করে। তো থাকা যাক, চলো না। এই তেমন মাছ পড়েনি, কারণ এ তেমন ডালপালা করে ভর্তি হয়ে গিয়েছে। যা ঘাট দিয়েছি খালে তা হাফ কিন্তু মারা হয়ে গিয়েছে আর হাফ বাকি আছে। তো এই দিকটা তো মারা হয়ে গিয়েছে আর এই দিকে 2-3টে ঘাট বাকি আছে। তো এবার কিন্তু পুকুরে এক ঘাট দিয়ে তারপরে আমরা এদিকে মাছ ধরতে যাবো। আর মাছ ধরে ফিরে আসার সময় কিন্তু এই পুকুরে তখন খামন মারবো। জায়গা দিচ্ছে দেখ মাছ লাভ দেখছি না, পাঁচশো মাছ বড় বড়। পার্শে মাছ ভালোই, পার্শে মাছ লাগবে। ডাল ধরে রাখো, মাছ কি পারবেন তো? মাছটা দেখি চলে যাবো, এই জায়গায় মারা যায়, রিস্কের ব্যাপার। এবারে খোঁড়া কোথায়, এবারে গাছ আর ওই খুঁটায় বাঁধবে না তো? তুলে দিলে এই দুটো জায়গার পাশাপাশি জাল ফেলা খুব রিস্ক, একটা আর ওইখানে একটা। এখানেও ডালটা না পড়লো, ভর্তি। তাহলে দুটো খাওয়ান গ্যাস। এখানেও ডালপালা ভর্তি। চিংড়ি মাছ পড়েছে একটা ছোট। একদম একটু সরে ওইখানে একটা ঘাট দিয়েছিলাম, তো ওই ঘাটটা তো তোমাদের দেখাতে পারিনি। তো বেশ কিন্তু ভালো চিংড়ি মাছ পড়েছে। এখানে না এই যে এমনিতে দেওয়ার জায়গা নেই, 4-5টা ঘাট আর ঘন ঘন করে দেওয়া। হ্যাঁ পরে পড়বে। ঠিক আছে না? ফাঁকা টাকা তাহলে আরো আগে নিয়ে দিয়েছে। পড়ে চিংড়ি মাছ পড়েছে, হাতের ধারে উঠেছে। এই জায়গাটায় মাছ পড়ে, কিন্তু পাশাপাশি দুটো ঘাট একদম গাইডা। দেখা যাক কি হয়। অনেক কটা চিংড়ি মাছও করে উঠে বড় বড়।
এই যে এক জায়গায় কতটা, এক জায়গায় দুটো এই তিনটে তো তিনটে মানে চারটে। চারটে, বড় বড় একটা, ওই একটা পলাচ্ছে। তিনটে, চারটে। একটা চিংড়ি মাছ, চিংড়ি মাছের পাশে একটা চিংড়ি মাছ। এটা কি মৌটি মাছ? এই একটা ভালোই চিংড়ি পড়েছে। এই একটা, হাদি এই একটা, বাহ দারুণ চিংড়ি পড়েছে তো, অনেক চিংড়ি পড়েছে তো এই কেমনটায়। এরকম পড়লে তো ভালো হতো। প্রথমতে পড়তো, কিন্তু দুটো তিনটে ঘাটে এই শুধু পাতা, এই ডালপালা পড়ার জন্য ডালপালা করার জন্য আর মাছ পড়েনি। এই ধরো পরিষ্কার হয়ে যাচ্ছে, এরপরে আস্তে আস্তে এখানে একটা বলে এরপরে ভালো পড়বে। ঘাটগুলো সব চেনা গোটাচ্ছে তো একটা চিংড়ি। মোটামুটি ভালো চিংড়ি মাছ পড়ে এটাই। এখন আর লাস্ট কেমন বাকি আছে ওই মাথায়, এটাই কি পড়ে। এইটা কিন্তু নিচে নামে মারছে, কিন্তু নিচে নামলে আর ঘা পড়ে যাবে না। এইগুলা হয়ে গেছে বেরিয়ে যাচ্ছে তো। চলে যাচ্ছে সোজা, কি সুন্দর নৌকার মতন এইভাবে বেরিয়ে চলে গেল। ডালপালা পড়ে নাকি? ডালপালা করে থাকাই সেই জন্যই বেরিয়ে গেছে বুঝলে। কত বড় কাজ করে দিকে। থাকে এখন উল্টিও না তুমি, সময় নিয়ে আসো। এভাবে নিয়ে এসো এখন। হায় হায় রে, এই সময়টা মাছ পড়তো ভালো। এই সময়টাই মিস করতে হবে। তো খালে কিন্তু ঘাট দিয়েছিলাম, যে কটা ঘাটে সে কটা কিন্তু ঘাটে আমাদের মাছ মারা হয়ে গিয়েছে। যা মাছ পেয়েছি মোটামুটি প্রথম দিন বেশ ভালো মাছ পেয়েছি, খালে মারা শেষ হয়ে গেল। লাস্ট কিন্তু আমাদের যে পুকুরি খাওয়া দিয়েছিলাম না, একটাই ঘাট দিয়েছিলাম, তো সেই খাওয়ানটাই মারবে একটাই। তো দেখি এখন বাড়ির পুকুরি কতটা কি মাছ ধরতে পারি, কতটা মাছ পরে। আশা করি বাড়ির পুকুরি কোনো কথাই হবে না, চারা থেকে ভর্তি হয়ে যাবে। ভালো করে মারো। যেটাই ভালো সেইটাই খারাপ। চা ভাবছিলাম ঠিক জায়গায় ঘুরে ওর বাড়ি মাছ কেমন জড়িয়ে গেল, তাও বাড়ির পুকুরে। এতটাই বেশি দিলাম যে বেশি মাছ পড়ে বলে কেমনটা ঠিকঠাক ভাবে হলো না। বাবারে বাবা, ভর্তি পড়েছে তো মাছ পুরো সাদা। সেই মাছ মানে বাপরে বাবা, ঘাড়ি পুরো ফাঁকা নেই, বড় বড় সাইজের তেলাপিয়ে। দেখো দেখো ও কেমন পড়েনি তাই কি, যা কেমন পড়ে সেই কেমনে মাছ পুরো জাল ভর্তি। মাছ ঘাড়ি ফাঁকা নেই, একদম ফাঁকা নেই, আর মাছের সাইজ সেই চকা মাছ তো একদম কোনো কথা হবে না। সেই মাছ কি নেবা এতে এত দারুণ, পুরো চকা চকা গোল গোল সাইজের, তাই না বলো? সাইজের হেবি সুন্দর, পুরো দারুণ মাছ, মানে বাছাই করা, তাই না বলো? পুরো একদম। এই যা ওধার চলে গেল। এই বুয়েতে খালে না গেলে হলো, পুরো বাছাই করা মাছ। বড় সাইজ দিকে দিকে নে না। বাবারে এই পুকুরে মাছগুলো দারুণ, হেবি সুন্দর হয়। আসলে কি করবো, এর এক বিশাল ঘোগা। কিন্তু বেড়ে যাবে যখন ওই জল ছেড়ে দেবে না, ওই ঘোগাটার মধ্যে খানিকটাই খড় দিয়ে দিতে হবে। আর গটি গটি ঢুকে দিতে হবে, জল বেরোই বেরোক, মাছ যেন না বেরোয়।
হ্যাঁ প্রত্যেক বছর মাছ বেরিয়ে যায় তাই না বলো? এত বড় বড় তেলাপিয়া বেরোলি লস না? কটা কটা নিয়েছো? পুরো মাছ। ওই নিয়েছি যা বড় ছিল সব। চলো চলো আর বাঁচতে হবে না, চলো। এইখানে একটা দিয়ে দিলেন। হ্যাঁ দিলাম। এতক্ষণ তো খালে আর পুকুরে মাছ ধরলাম, পুকুরে বলতে একটা কেমন আর খালে সবটাই কেমন। তো এখন খাল পুকুর মিলে কতটা মাছ হয়েছে সেটাই দেখাবো। তেলাপিয়ার সাইজ দেখো শুধু, পুরো একদম চকা চকা মাছ, সত্যি মাছ। তার মধ্যে খালে দুটো পারিশা মাছ আছে আর চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছগুলো ছোটো তো, আর তেলাপিয়া মাছগুলো বড় তো। তেলাপিয়া মাছের জন্য আর চিংড়ি মাছগুলো দেখা যাচ্ছে না। তেলাপিয়া মাছ অনেক হয়ে গিয়ে চিংড়ি মাছ একটু কম। যাই হোক দেখো প্রচুর ফুল রান্নাটা তো হবে। হ্যাঁ কচুর ফুল বলো শাক বলো রান্না হয়ে যাবে ভালো রকম ভাবে। আর পারিশা মাছ আর তেলাপিয়া বেশ কিন্তু ভালো মাছ পাইছে আজকে রাত্রে। তো বন্ধুরা অনেক দিন পরে এই গভীর রাত্রে খালে বা পুকুরে মাছ ধরা পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেল নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে নতুন আর এক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।